ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবিএসএলএসটি এবং এসএসসির যে সিলেবাস তোমরা পেয়েছো তাতে দেখবে রামায়ণ তোমাদের পাঠ্যে আছে। তোমাদের রামায়ণের সামান্য এবং বিশেষ অধ্যয়ন তোমাদের করতে হবে। আজ আমরা এই সেশনে সেই রামায়ণ থেকে বিশেষ বিশেষ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আজ আমরা নিয়ে এসেছি, আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবে। যদি তোমাদের কোথাও ডাউটফুল মনে হয় তখন কমেন্টস করবে, আর যদি এর থেকেও বেশি ডাউট মনে হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের টপিকের যে বিষয়টা আমরা দেখে নেই, শুরু করলাম। প্রথম প্রশ্ন, রামায়ণ কার লেখা? তোমরা সকলে জানো মহর্ষি বাল্মীকির লেখা। বলছে বাল্মীকি রচিত রামায়ণের নাম কি? শ্রীমৎ বাল্মীকিও রামায়ণম। রামায়ণে পরিচ্ছেদের নাম কি? কাণ্ড। রামায়ণে কাণ্ডের নামগুলি ক্রমান্বয়ে লেখো। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড। রামায়ণে প্রক্ষিপ্ত কাণ্ড কোনগুলি? বালকাণ্ড, উত্তরকাণ্ড। রাম কাহিনী কে কার কাছে বিধৃত করে? ব্রহ্মা নারদের কাছে বিবৃত করে। রামায়ণে নামান্তর কি? রামচরিত, চতুর্বিংশতি সাহস্রী সংহিতা, রঘুবংশ চরিত, পৌলস্ত্য বধ। রামায়ণের রূপান্তর কি? পৌমচরিত, রামকাহিনী, শ্রীরাম পাঁচালী। আদি কাব্য কাকে বলে? রামায়ণকে বলে। রামায়ণকে আদি কাব্য বলে কেন? লৌকিক সংস্কৃত শ্লোকে প্রথম রচিত বলে। রামায়ণ রচনার অন্তরালে কি ঘটনা ঘটেছিল? ক্রঞ্চির করুণ বিলাপে শোকার্ত ঋষির শ্লোককথন রামায়ণ। রামায়ণের আদি শ্লোকটি লিখুন। মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎকৌঞ্চ মিথুনাদে কমবোধি কাম মোহিতম। রামায়ণের আশীর্বাদমূলক শ্লোকটি লিখুন। যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মুহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। রামায়ণের নামে অন্য একটি রামায়ণের নাম লিখুন। অদ্ভুত রামায়ণ। রামায়ণে কয়টি কাণ্ড, অধ্যায় ও শ্লোক আছে? 7টি কাণ্ড, 500টি অধ্যায়, 24,000 শ্লোক। রামায়ণ শব্দের অর্থ কি? রাম প্লাস অয়ন, অর্থাৎ রামচরিত। আদি কবিকে? মহর্ষি বাল্মীকি। বাল্মীকির উচ্চারিত প্রথম শ্লোকটি কি? মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রৌঞ্চ মিথুনাদে কমবোধি কাম মোহিতম। বাল্মীকি রচিত রামায়ণের সুন্দর কাণ্ডকে সুন্দর কাণ্ড বলা হয় কেন? বলছে কাব্য সৌন্দর্যের বিচারে অন্যান্য কাণ্ড অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার জন্য। রাম কাহিনীর উপর রচিত দুটি যমক কাব্যের নাম। কৃষ্ণমোহনের রাম লীলামৃত, শ্রীকণ্ঠের রঘুদয়। লাসেনের মতে রামায়ণের গঠনকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগ। বলছে হিমালয়ের দিকে লক্ষ্মণ সীতা রামের নির্বাসন। 2, গোদাবরী তীরে নির্বাসন ও রাক্ষস নিধন। 3, দাক্ষিণাত্যে গমন। 4, লঙ্কার যুদ্ধযাত্রা। বলছে লাসেনের মতে রামায়ণের গঠনকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি? 1, হিমালয়ের দিকে লক্ষ্মণ সীতা রামের নির্বাসন, গোদাবরী তীরে নির্বাসন ও রাক্ষস নিধন, দাক্ষিণাত্যে গমন, লঙ্কায় যুদ্ধযাত্রা। বাল্মীকির পিতার নাম কি? চ্যবন রচয়িতা।
বাল্মীকি কার নিকট হতে রাম কথা শোনেন? দেবর্ষি নারদের নিকট থেকে। দশরথ কে ছিল? রামচন্দ্রের পিতা। আসল নাম কি? নেমি। দশরথের পিতা ও কন্যার নাম: পিতা অজ, কন্যা শান্তা। রামায়ণের কোন কাণ্ডে প্রকৃতির কথা বেশি বলা হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ডে। প্রাকৃত ভাষায় রচিত রামায়ণ কার রচনা? জৈন কবি বিমল সুরের। পয়ুঞ্চরী এর স্বর্গ ও শ্লোক সংখ্যা: 118টি স্বর্গ ও 9000 শ্লোক আছে। অদ্ভুত রামায়ণ কার রচনা? বাল্মীকি। রামায়ণ অবলম্বনে ভাসের নাটকগুলির নাম: প্রতিমা, অভিষেক। রামায়ণ অবলম্বনে ভবভূতির নাটকগুলো: মহাবীর চরিত, উত্তর রামচরিত। রামায়ণে বৌদ্ধ ধর্মের প্রভাব কতখানি? বলছে প্রক্ষিপ্ত অংশে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষিত। এখানে রামের মুখে বুদ্ধের উল্লেখ আছে। রামচন্দ্র বুদ্ধকে নাস্তিক বলে উল্লেখ করেছে। জাবালির উপদেশের মধ্যেও এর প্রভাব লক্ষিত। বাল্মীকিকে আদি কবি বলা হয় কেন? বলছে বাল্মীকির সময় থেকে মূলত লৌকিক কাব্য রচনার সূত্রপাত ঘটে। বাল্মীকির পূর্বে অখণ্ড কোনো কাব্য রচিত হয়নি। সুপ্রচলিত অনুষ্টুপ ছন্দকে প্রথম প্রয়োগ করেন বাল্মীকি, তাই তাকে আদি কবি বলা হয়। যোগ বাশিষ্ঠ রামায়ণ কি? বলছে পুরাণ জাতীয় গ্রন্থ বিশেষ হল যোগ বাশিষ্ঠ রামায়ণ। যোগ বাশিষ্ঠ রামায়ণের অপর নাম মহারামায়ণ। রামায়ণের প্রশংসা গীত কোনটি? যাবৎ স্থাস্যন্তে গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। রাম কাহিনী প্রথম কে কার কাছে বিবৃত করে? ব্রহ্মা নারদের কাছে। বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কি? চরিত্র রামায়ণ। শ্যাম দেশে বা থাইল্যান্ড দেশে প্রাপ্ত রামায়ণের নাম কি? রাম কিয়েন। মালয়েশিয়ায় প্রাপ্ত রামায়ণের নাম কি? হিকাকত শেরি রাম। রামায়ণ কোন রীতিতে রচিত ও কোন গুণ বিশিষ্ট? বৈদর্ভী রীতি ও প্রসাদ গুণ রামায়ণে আছে। আর্ষ প্রয়োগ কি? বলছে দুই মহাকাব্যের প্রচলিত অপাণিনীয় পদের প্রয়োগকে আর্ষ প্রয়োগ বলা হয়। রামায়ণকে চতুর্বিংশতি সাহস্রী হবে এখানে সাহস্রী সংহিতা বলা হয় কেন? কারণ 24,000 শ্লোক থাকার জন্য। রামায়ণে উক্ত নায়ক নায়িকা ও প্রতিনায়ক কে? রামায়ণের নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা, প্রতিনায়ক রাবণ। রামায়ণের মুখ্য রস কি? করুণ। রামায়ণে কয়টি বৃহৎ সমাজের কথা জানা যায়? 3টি। অযোধ্যার রঘুবংশ, কিষ্কিন্ধার বানর বংশ, লঙ্কার রাক্ষস বংশ। রামায়ণের মধ্যে যে রাবণ আছে সেই রাবণের পতনের কারণগুলি কি? বড়দর্প, জিজ্ঞাসা, কাম ও উন্মত্ততা। রামায়ণ অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মিলনাত্মক নাটকের নাম: ভবভূতির উত্তর রামচরিত, দিকনাগের কুন্দমালা। দশরথের প্রথমা মহিষীর নাম কি? কৌশল্যা। দশরথের মধ্যমা মহিষীর নাম কি? সুমিত্রা। দশরথের কনিষ্ঠা মহিষীর নাম কি? কইকেয়ী। দশরথের পুত্রদের নাম কি? রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। দশরথের জামাতার নাম কি? ঋষ্যশৃঙ্গ। ভরতের স্ত্রীকে মান্ডবী। কোন রামায়ণে সীতা কালীর রূপ ধারণ করে রাবণ বধ করেন? অদ্ভুত রামায়ণ। রামায়ণে উল্লিখিত 4টি স্ত্রী দেবতার নাম: ইন্দ্রাণী, বারুণী, লক্ষ্মী আর বসুমতী। জটায়ুর দাদা কে? সম্পাতি। মহর্ষি জাবালি
রামচন্দ্রকে কি উপদেশ দিয়েছিল? অযোধ্যা ফিরে যাও। সুগ্রীব কোন রাজ্যের রাজা? কিষ্কিন্ধা। বৈদিক পরম্পরা অনুসারে রামায়ণ কি নামে প্রচলিত? রামায়ণ সংহিতা। রাম লক্ষ্মণের মধ্যে কে আগে দেহত্যাগ করে? লক্ষ্মণ। রামচরিত কি রস আশ্রিত? করুণ। শবরী কোন মুনির সেবায় রত ছিলেন? মতঙ্গ মুনি। কবন্ধ রাক্ষস পূর্বের জন্মে কি ছিল? কুবের। শ্রী দানবের পুত্র দনু। বালি সুগ্রীব কার পুত্র ছিল? ইন্দ্র, সূর্য ও ঋক্ষ রাজা। পম্পা সরোবরের তীরে কে তর্পণ করেন? রাম। সুগ্রীবের প্রধান সচিব কে? হনুমান। দেবতাগণ হনুমানের লঙ্কা যাত্রার পথে কাকে বাধা দিতে নির্দেশ দেন? সুরসা সাপিনীকে। মারুতি কার অপর নাম? হনুমান। শত্রুঘ্নের পত্নীর নাম কি? শ্রুতকীর্তি। আদি রামায়ণ নামে কোন গ্রন্থ পরিচিত? ভূষণ্ডী রামায়ণ। রামায়ণে উক্ত কতগুলি আর্যেতর জাতির নাম? শক, পল্লব, কম্বোজ, বর্বর, ম্লেচ্ছ, কিরাত, পুলিন্দ, কৈবর্ত, চণ্ডাল, আরণ্য। অহল্যাকে কোন মুনি বিবাহ করে? গৌতম। গাধেয় কে? বিশ্বামিত্র। জৈন রামায়ণ নামে বিখ্যাত কোন গ্রন্থ? হেমচন্দ্রের ত্রিষষ্ঠী শলাকা পুরুষ। রাবণের মামার নাম কি? কালনেমি। রামায়ণের সর্বপ্রাচীন টিকাটির নাম কি? রামানুজের রামানুজীয় টিকা, যা 1400 শতকে রচিত। রামায়ণের সর্বপ্রাচীন ও মৌলিক পাঠ কি? দক্ষিণী পাঠ। রামায়ণে কয়টি পাঠ ও কি কি? 3টি। গৌড়ীয় বা বঙ্গীয়, পশ্চিমোত্তরীয় আর দক্ষিণ ভারতীয়। কোন দেবতার তেজে সুগ্রীবের জন্ম হয়? সূর্য। বাল্মীকির পিতামাতার নাম কি? চ্যবন ও সুকর্ণা। বালির পুত্রকে? অঙ্গদ। জটায়ুর পিতামাতার নাম কি? অরুণ ও সেনী। কোন দেবতার তেজে বালির জন্ম? ইন্দ্র। রাজা হরিশ্চন্দ্রের পুত্রকে? রোহিতাশ্ব। বাল্মীকি কোন নদীর তীরে সাধনামগ্ন হয়েছিল? তমসা। রামায়ণে অপর নাম কি? রামচরিত বা আদিকাব্য। রামায়ণের এক একটি ভাগকে কি বলে? কাণ্ড। ব্যাধের দ্বারা বাণবিদ্ধ পাখিটির নাম কি? ক্রৌঞ্চ। রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনী কোন কাণ্ডে আছে? আদিকাণ্ডে। রাবণ সীতাকে কোন বন থেকে অপহরণ করে? পঞ্চবটী। রামচন্দ্রের বনবাস জীবন কোন কাণ্ডে বর্ণিত? অরণ্য। কোশল দেশের রাজধানী কোথায়? অযোধ্যা। পৃথিবীতে রামায়ণের অমরত্ব লাভের কথা কে কিভাবে ব্যক্ত করেছে? ব্রহ্মা ব্যক্ত করেছে। কি বলেছে? যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। 9টি কাণ্ড বিশিষ্ট রামায়ণের নাম কি? আনন্দ রামায়ণ। রামায়ণে কোন বংশীয় রাজাদের কাহিনী বর্ণিত? ইক্ষ্বাকু। সীতার অপর নাম জানকী কেন? বলছি জনকের কন্যা, তাই জানকী। সীতা কিসের রূপক? কৃষির রূপক। সীতা শব্দের অর্থ কি? লাঙলের ফলা। ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত রামায়ণের নাম কি? অধ্যাত্ম রামায়ণ। রামায়ণ অবলম্বনে রচিত একটি চম্পু কাব্য রামায়ণ চম্পু। রাম শব্দের অর্থ রাম প্লাস ভই করে রাম। যোগীরা যাতে আনন্দ পান তাই হচ্ছে রাম। বাল্মীকি নাম হলো কেন? বলছে বাল্মীকের আবৃত ঋষি, তাই বাল্মীকি। নারদ শব্দের অর্থ অজ্ঞান দূরপূর্বক জ্ঞানদাতা। রামায়ণে কয়টি সংস্করণ? 3টি। কাশ্মীরীয়, বঙ্গীয় আর মুম্বাই। নেপালি রামায়ণ কে রচনা করে? ভানুভক্ত। রামচরিত মানস কার রচনা? তুলসীদাস। বাংলা ভাষায় রচিত রামায়ণের নাম শ্রী রাম পাঁচালী। ব্রহ্মা পুষ্পক রণ কাকে দান করে? কুবের। হনুমানকে পুষ্পক রথ
কাকে দান করে? কুবের। হনুমানকে গ্রাস করেছিল কোন দানবী? সিংহিকা। জনকের গুরু উপদেষ্টা কে ছিল? যাজ্ঞবল্ক্য। রাজা দশরথের প্রধান উপদেষ্টা কে? সুমন্ত। দশরথের কুলগুরু কে ছিল? বশিষ্ঠ। মৈথিলী নামে কে পরিচিত ছিল? সীতা। ত্রিজটা কে? রাবণের অনুচরী। অশোক পাটিকায় সীতার রক্ষিণী। ঋষ্যশৃঙ্গ মুনির পিতা কে ছিল? বিভাণ্ডক মুনি। কুম্ভকর্ণ নাম হয়েছিল কেন? যে কুম্ভের বা কলসির মতো কান ছিল তাই। রাবণ নাম হয়েছিল কেন? যে ভীষণ রব করেছিল তাই। তারাকে? বালির স্ত্রী। কমল লোচন কাকে বলা হয়? রামকে। লক্ষ্মণকে কে শক্তিশালী নিক্ষেপ করে? রাবণ। রাম লক্ষ্মণকে নাগপাশে রাম লক্ষ্মণকে নাগপাশে কে আবদ্ধ করে? ইন্দ্রজিৎ। শক্তিশালী আহত লক্ষ্মণের পুনর্জীবনের জন্য কয়টি ঔষধির প্রয়োজন ছিল? 4টি। কি কি? মৃত সঞ্জীবনী, বিলস্যকরণী, সর্বণ্যকরণী ও সন্ধানী। শম্ভুককে কে বধ করে? রাম। লবণাসুর কার হাতে নিহত হন? শত্রুঘ্নের হাতে। সেতু বন্ধন কে করেছিল? নল। সীতাকে কোথায় বন্দি রাখা হয়েছিল? সীতাকে অশোক বাটিকায় বন্দি রাখা হয়েছিল। এই সর্বমোট 127টি প্রশ্ন আমরা রামায়ণ থেকে দেখলাম। তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি আমাদের পেড কোর্স চলছে। তোমরা যদি মনে করো মক টেস্টের জন্য বা ওভারঅল কোর্সের জন্য যোগাযোগ করবে, নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সকলে ভালো করে পড়াশুনো করো এবং ভালো করে প্রিপারেশন করো।